ওরে বাপ রে বাপ! এই প্রথম শুনলাম যে কোনো বিয়ে বাড়িতে ছেলেরা যৌতুক দেয়। আমাদের বাংলাদেশের মতো মেয়েরা যৌতুক দেয় না। আচ্ছা, আদৌ কি দুবাইয়ের মানুষরা ছেলেরা বিয়েতে যৌতুক দেয়? তাহলে জেনে নিই। চলুন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আরব দেশের বিয়ে কিন্তু খুবই সুন্দর হয়, যেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আর আমাদের বাসায় এই প্রথম আমার আরবাবের বড় মেয়ের বিয়ে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আদৌ কি ছেলেরা এই দেশের যৌতুক দেয়? আসলে যৌতুক না, এটা কিন্তু মেয়ের অধিকার, এটা তার মেয়ের প্রাপ্ত সম্মান, যে সম্মানটুকু আমাদের বাংলাদেশে মেয়েদেরকে দেওয়া হয় না। তাদেরকে ছোটোকাল জন্ম থেকেই তাদেরকে মনে হয় অভিশাপ, বিয়ে দিলেই কারি কারি টাকা পয়সা নিয়ে শ্বশুরবাড়ি যেতে হয়। এই দেশে কিন্তু তেমন না। এরা যেমন সোনার চামিচ নিয়ে জন্ম নেয়, আবার তারা সোনার পালঙ্কে থাকে। তো মেয়েরা আসলে ছেলেরা যৌতুক দেয় না, এটা তার মোহরের হিসেবে তার প্রথম হাদিয়া। এটা হচ্ছে ডায়মন্ডের নেকলেস। এটার প্রাইস +20,000 দিরহামের মতো। মাশাআল্লাহ, ভাবতে পারেন 20,000 বাংলাদেশে প্রায় 4 লক্ষ টাকার মতো এই নেকলেসটার দাম। আর আমাদের তো আজকে ছিল ম্যাডামের মেয়ের কাবিনের দিন। এই প্রথম বিয়ের আগেই তারা 3 মাস আগেই কাবিনটা করে ফেলে, যেন বিয়ের মধ্যে তাদের কোনো ঝামেলা পোহাতে না হয়, আর বিয়ের দিন যেন তারা সুন্দর করে অনুষ্ঠানটা করতে পারে। এদিকে আমরা চলে আসলাম তাদের বড় ছেলের বাসায়। এদের বাসাটা অনেক বড় থাকতে সুন্দর থাকার কারণে আমরা এইবার অনুষ্ঠানটা এখানেই করছি। পরবর্তীতে যেদিন বিয়ে হবে সেদিন আমরা হোটেল বুকিং করব, হোটেলের মধ্যেই বিয়ে হবে। এই দেশের প্রত্যেকটা বিয়ে হোটেলে হয়। আর হ্যাঁ, যৌতুক নেয় না, কিন্তু তাদেরও কিন্তু অনেক প্যারা আছে, কারণ একটা মেয়ে বিয়ে করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ করতে হয় ছেলেদেরকে। প্রথমত তাদেরকে 1 থেকে 2 লাখ টাকা দিরহাম মেয়েদের হাতে দিতে হয়। পাশাপাশি এই নেকলেসটা কিনে দিতে হয়, যেটা আপনারা দেখছেন এখনই, গোল্ডেন নেকলেস। তার সাথে সাথে তাদেরকে সুন্দর করে পার্সোনালভাবে তাদেরকে একটা বাড়ি বানিয়ে দিতে হয়, যে বাড়িটা থাকবে শুধু তার, এবং একটা রান্নাঘর থাকবে, সেই রান্নাঘরে নবদম্পতি যেন এমন সুন্দর একটা বাড়ি থাকে, এগুলো প্রত্যেকটা ছেলেই যোগ্যতা করে বাড়ি করে তারপরে বিয়ে করে। বিশেষ করে সৌদি আরব যারা আছেন, আরব ইমারাত, দুবাই সহ তারা। তো আমাদের এই বাড়িটা আসলে অনেকটাই সুন্দর। এই বাড়িটা তো আমরা না, আমরা আসছি বেড়াতে, আমরা সব চলে যাব। এখন হচ্ছে রাত 10টা বাজে, আমরা চলে যাব প্রায় 2টা-3টা বাজবে অনুষ্ঠান শেষ হইতে। আর এদিকে বিয়ের মধ্যে অনেক খাবার দাবার অনুষ্ঠান ছিল। আমি সবগুলোর ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ ভিডিও করা এমনি নিষিদ্ধ। এখানে এক সুমানিয়া আপা গ্যামাত বানাচ্ছিল, আর গ্যামাটা খেতে যে এত কেপসি হয়েছিল, এত মজা হয়েছিল। আমি তাকে বলতেছিলাম যে কীভাবে আপনি আজিনাটা বানাইছেন। উনি তো আমার কথা শুনে হাসতে হাসতে শেষ, বলতেছে সবাই কেন জিজ্ঞেস করেন চোখ লাগাই দিব এসে। এই ভুল ধারণা দেখি ওনারও আছে নাকি চোখ লেগে যাবে। যাই হোক, আমি অনেকগুলো ভিডিও করে নিতেছিলাম। আর আরবি এই গেমারটা কার ভালো লাগে না? এই দেশের সবচেয়ে ফেমাস খাবার হচ্ছে গেমাত। এটা বিয়ে ধরে নানান অনুষ্ঠানে এই গেমারটা থাকা হয়। আর এই গেমাটা কিন্তু এভাবে হাতে চেপে চেপে গোল গোল করে দিতে হয় তেলের মধ্যে। আমাদের বাংলাদেশে একদম তেলের পিঠার মতো মনে হয় এটা। আর এটা হয়ে লাল লাল হয়ে গেলে এটার উপরে দিয়ে দিবে আপনি মধু অথবা চিনির সুগার অথবা খেজুরের গুঁড়ের রস দিয়ে দিলে এটা এমন একটা টেস্ট হয়, যাই হোক অসাধারণ। এই আজিনাটা অনেক আগে থেকে গুলিয়ে রাখতে হয়, যেন আজিনাটা ফুলে যায়। আর তেলে দেওয়ার সাথে সাথেই এই পিঠাগুলো এইরকমই হয়ে যায়। এটা পিঠা নাকি কি জানি না, যাই হোক এই দেশের ফেমাস একটা খাবার। বাড়ির অনুষ্ঠানের শব্দ যেন পুরো বাড়িতে রয়ে গেছে, পুরো এই রান্নাঘরটা একদম বাহিরে, তারপরে যেন শব্দ হচ্ছে। আর ম্যাডামের বাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আসলে বাড়িটা অনেক সুন্দর। উনি ওনার বাড়িটাকে নিজের মতো করে গুছাইছে, নিজের মতো করে সাজাইছে। একটা মানুষ কতটা সুন্দর হলে এত সুন্দর করে বাড়ি সাজাতে পারে। আসলে এই ম্যাডামটার মন অনেক ভালো। আমার ম্যাডামের বড় ছেলের বউ, উনি আসলে অনেক ভালো এবং পরহেজগার এবং পর্দাশীল নারী, আর অনেক ভদ্র, আর অনেক সবসময় হাসি খুশি থাকে মানুষের সাথে। তো এটা হচ্ছে তাদের সেই বাড়ি, তার ভালোবাসার ঘর। দেখেন আরব ইমারাতের বাড়িগুলো কত সুন্দর হয়, তাই না? আর এদিকে বাচ্চারা তো দেখেন, এরা হচ্ছে 2 বোন, ওদেরই বোনের বিয়ে আজকে। তো ওরা 2 বোন দেখেন একই কালার ড্রেস পরে নিছে, সাথে তাদেরকে টেক কেয়ার করে হায়ারও আছে। আর এটা হচ্ছে সেই বাড়ি। দেখেন বাড়িটার লুক, দেখেন বাড়িটা যে কত সুন্দর। আমি তো যাচ্ছিলাম যে ভিডিও করতে, ম্যাডাম শুধু বারবার না করতেছিল যে ভিডিও করিও না, ভিডিও করিও না। আপনাদেরকে তারপরও এত কষ্ট করে একটি ক্লিপ ভিডিও নিয়ে নিলাম, যেন আপনারা দেখতে পারেন যে আরব ইমারাতের বাড়িগুলো ভিতর দিক থেকে আসলে কতটা সুন্দর হয়, কতটা সুন্দর হলে এই বাড়িগুলো এত সুন্দর করে সাজানো যায়। যে যেখান থেকে আমার ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।